ভাই আমি একটা কথা বলি ভাই, সুখ পাঁচতলায় হয় না ভাই, সুখ হয় গাছতলাতেও সুখ আছে ভাই। আমি যদি একটা বিবাহিত মানুষ, সে আমাকে যদি আপন করে নেয়, আমি তাকেই জীবনসঙ্গী হিসাবে আপন করে নিব। সে বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই, তাকেই আমি অনেক ভালোবাসা দেব। আপুর দেশের বাড়িটা কোথায়? নাটোর ভাই। নাটোরে। তো সুখ পাঁচতলায় হয় না, সুখ গাছতলায় হয়। গাছতলাই হয় ভাই, যে মানে কপালে যদি সুখ থাকে গাছতলাতেও সুখ আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো সেই ধরনের একটা মানুষ পাইলে তুমি তো মানে সংসার করতে চাও নাকি? সংসার করতে চাই সে ভাই। বিবাহিত হলে সমস্যা নেই। বিবাহিত হলে আমার কোনো সমস্যা নেই। দর্শক, ভিডিওটি দেখলে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা আসছি এই আপুটিকে দেখতে পাচ্ছেন, সেই আপুটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কী নাম ভাইয়া? আমার নাম প্রীতি। প্রীতি। তো কি প্রীতিজিনীতে নাকি? না ভাই, নামটাই প্রীতি। এক প্রীতিজিনীতে আছে কিন্তু ওই যে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে না ভাই, নায়িকা। হ্যাঁ, এমনি সাধারণ একটা প্রীতি ভাই, নাম দিয়েছি বাবা মা। আচ্ছা, বাবা মায়ের হয়েছে। তো প্রীতি আপুর জীবনের গল্পটা কি বলা যাবে? জীবনের গল্প বলতেই তো ইউটিউবের সামনে এসেছে ভাই। হুম, আমরা একটু শুনি। যে একটা ভালো মানুষ পেলে জীবন সঙ্গী হিসাবে তাকে আপন করে নেব, তার জন্য আছে। আমি আগেও ভিডিও করছি ভাই, যে মনের মতো মানুষ পাই না বলে ইউটিউবের সামনে আসে। কেউ কি সাদা ইউটিউবের সামনে আসে ভাই? আসলে আমার ভাগ্যটাই জানি কিরকম, আমার জীবনে একটা ভালো একটা মানুষ আসলো। যদি একটা ভালো একটা মানুষ আসতো, আমি তাকে আপন করে নিতাম, তাকে আমি অনেক ভালোবাসা দিতাম, তার পাশে পাশে থাকতাম, সে যেরকম হোক তাকে জীবনসঙ্গী হিসাবে রাখতাম। মানে মানুষটা যেভাবেই হোক জীবনসঙ্গী করে রাখা যায়। হ্যাঁ ভাই, গরিব ধনী হয় না ভাই, গরিব বড় লোক এটা হচ্ছে ভাগ্য। হ্যাঁ। আমার জীবনে যে আসবে আমি তাকেই মাথা পেতে নিব। আচ্ছা, প্রীতি আপুর মানে বিয়ে হয়েছিল? হ্যাঁ বললাম, আমার আগে একটা বিয়ে হয়েছিল ভাই। হ্যাঁ, মানে বিয়ে হয়েছিল কি মানে জামাই কই? জামাই তালাক নাই? হয়ে গেছে। তালাক হয়ে গেছে। 1 মাসের মতো সংসার ছিল, স্বামী ভালো ছিল না, হুম। তার জন্য তালাক দিছি। নেশা পানি খাইতো, তার জন্য তালাক দিছি। নেশা পানি খাইতো, এখন মানে স্বামীকে তালাক দেওয়া হয়েছে। হ্যাঁ, স্বামীকে তালাক দিছি, যে এখনই জীবনটা এরকম কাটতেছে, আরও তো ভবিষ্যতে কত জীবন পড়ে আছে, হ্যাঁ, এখনই এত কষ্ট, তার জন্য তালাক দিছি। তার জন্য তালাক দেওয়া হলো। তো ওই স্বামী কি এখন মানে কোনো খোঁজ খবর নাই? না, খোঁজ খবর নাই, ও একটা বিয়ে করেছে, এটাই। তাহলে স্বামী বিয়ে করলে কি প্রীতি আপু বিয়ে করছে? হ্যাঁ, প্রীতি আপু যখন ইউটিউবের সামনে আইছে, একটা ভালো একটা মানুষ পাইলে জীবন সঙ্গী হিসাবে তাকে বিয়ে শাদী করবে, এর জন্য ইউটিউবের সামনে আইছে। মানে ভালো একটা মানুষ পেলে জীবনসঙ্গী করা হবে। হ্যাঁ, ভালো একটা মানুষ পেলে জীবন সঙ্গী করবে। কী ধরনের মানুষ চাই? সে যেরকমই হোক ভাই, বয়স্ক হলে আমার কোনো সমস্যা নাই। বয়স্ক মানুষরা ভালোবাসা দিতে পারে বেশি, কেন তারা তাদের মনটা ভালো আছে, তার জন্য বলছি। মানে মনটা ভালো আছে। মন ভালো তাদের, তারা কখনো বউকে কষ্ট দেয় না। আর গৃহস্থরা হলে অনেক ভালো ভাই, হুম, মানে গৃহস্থ হইলেও মানে ভালো। কেন যে আমাদের মধ্যে তো 4টা 5টা করে বিয়ে করে, আর গৃহস্থরা তো ওরকম না, যে একটা বিয়ে করে হঠাৎ যদি কোনো বউ সমস্যা থাকে, যে বউ শান্তি করে, বউ মারা গেছে, এরকম যে বউ চলতেছে না, সেটা ইসে পরিচিত করে আরেকটা বিয়ে করে। আর আমাদের মধ্যে 4টা 5টা করে বিয়ে করে, তার জন্য চাই আমাদের মধ্যে বিয়ে বসতে চাই না। আমি একটা গৃহস্থ মানুষ পাইলে তাকেই বিয়ে করব। তো প্রীতি আপুর দেশের বাড়ি কোথায়? নাটোর, সিংড়া নাটোর। সিংড়া, নাটোরে। থাকা হয় তো ওখানে? না, থাকি এখন মিরপুরে, আমরা ঘর ভাড়াতে থাকি। মিরপুরে থাকা হয়। ভাড়াতে থাকি। মানে কি কাজ করা হয়? আমি একটা বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে আমার কি করে? বাবা টুকটাক কাজ করে, জুগালি কাজ করে আর কি, পাইলে কাজ করে, না পাইলে নাই, এরকম। মানে পাইলে কাজ করে, না পাইলে নাই। জুগালি কাজ। জোগালের কি রাজমিস্ত্রির যে? না, মনে করে একটা মানুষের যে একটা বাড়িতে কাজ হচ্ছে, একটা মানুষ যে আমার একটা জুগালি লাগবে, এরকম আচ্ছা, টুকটাক কাজ করে। টুকটাক কাজ করা হচ্ছে। তো টুকটাক যেহেতু কাজ করা হচ্ছে, হ্যাঁ, তো প্রীতি আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তাহলে ফোন নাম্বারটা কি বলা যাবে? যারা মিথ্যা ভালোবাসবেন, যে 2 মিনিট কথা বলে, 2 দিন কথা বলে আবার অন্য একটা মেয়ের সাথে কথা বলবেন, তারা আসেন না ভাই আমার জীবনে। হুম,
মানে যারা মিথ্যা ভালোবাসবে তারা তোমার জীবনে আসবে না। আসবে না, যারা সত্য ভালোবাসবে। আমি সবাইকে কি আর ভালোবাসা যায় ভাই? একজনকেই ভালোবাসা যায়। শুধু আমার জীবনে একটা মানুষ আসলেই যথেষ্ট। আমি 10টা মানুষ চাই না। ভালোবাসা তো একটাই যথেষ্ট ভাই। 10 জনকে কি ভালোবাসা যায়? মানে ভালোবাসার মানুষ একজনই যথেষ্ট। একজনই যথেষ্ট ভাই। সে বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই, গরিব ধনী, যে সে যদি আমাকে কুড়ো ঘরে রাখে তাতেও শান্তি। ভালোবাসার মানুষ যদি কুড়ে ঘরে রাখে মানে তাতেও শান্তি। তাতেও শান্তি ভাই। আর যদি 5 তলায় রাখে, 5 তলা রাখে, এগুলো হচ্ছে ভাগ্যর ব্যাপার ভাই। ভাগ্য যদি আমার এরকম থাকে, আমি গরিবের মায়ে, আমার যদি ভাগ্য এরকম থাকে, আল্লাহ যদি আমার কপালে এরকম সুখ লেখে, তো অবশ্যই যাবো ভাই। মানে সুখ লাগলে তুমি অবশ্যই যাবে। অবশ্যই আমি ভাগ্যের উপরে নির্ভর করি ভাই। আমি ভাগ্যের উপরে তুমি বিশ্বাস। এটাই ভাই, বিশ্বাস করি ভাই। আমি তো বলতে পারি না যে আমি 5 তলা যে থাকবো। আমার কপালে যদি আল্লাহ একটা গরিব ছেলে লেখে, আমি তাতেও শান্তি ভাই। তাতেও শান্তি। তাতেও শান্তি ভাই। আল্লাহ যদি আমার কপালে সুখ লেখে তো সুখ আছে, দুঃখ লেখলে দুঃখ ভাই। এগুলো সব আল্লাহর উপরে নির্ভর করে। মানে এগুলো সব আল্লাহর উপর নির্ভর করে। এটাই। মানে সুখ থাকলে যদি আল্লাহ তাআলা যদি সুখ দেয় তাহলে সুখ হবে, আর যদি দুঃখ দুঃখ দেয় থাকলে তাহলে দুঃখ দুঃখ হবে ভাই, হবে। এটাই। এটাই। হুম। আর কি বলার আছে ভাই? ভাই আমি আর কিছু বলতে চাই না। আমি দর্শক ভাইদের বলি যে আমার জীবনে একটা ভালো মানুষ যেন আসে ভাই। ভালো মানুষ আসবে। এটাই। সে কি দেশের না প্রবাসী? ভাই যেরকমই হোক, দেশে প্রবাসে ভাই, তারা তো মানুষ ভাই। দেশে যে আমি বলবো যে প্রবাসের ছেলে চাই, তারা কি বাংলাদেশ থেকে যায়নি? তারাও তো বাংলাদেশ থেকেই গেছে ভাই। ভালো মানুষ পাইলে প্রবাসে কি আর দেশেই কি ভাই? ভালো একটা মানুষ ভালো চাই। একটা মানুষ চাই ভাই। সে দেশের হোক আর প্রবাসের হোক, প্রবাসেরই হোক ভাই। তাতে কোনো সমস্যা তাতে নেই। কোনো আমার সমস্যা নেই। তো এই যে ভিডিওটা যারা দেখবে তারা অনেকেই ফোন দিবে, তো অনেকে জানতে চাবে যে ফোন নাম্বারটা কি ইমো আছে? না ভাই, আমার ইমো খবর নেই। ইমো ফোন নাই? না ভাই। তো এই নাম্বারটা কি ইমো করা যাবে না? না ভাই, ওরকম মোবাইল তো আমার নেই। মোবাইলটা নাই? না ভাই, টাচ মোবাইল নেই। টাচ মোবাইল নাই, তো কেনা যাবে না ওটা? কিনা যাবে, আমি ভাই 300-200 টাকা ভাই, ওই টাকা দিয়ে বাজার সদাই করবো না মোবাইল কিনবো। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু সর্বশেষ শুনতে চাই যে কী ধরনের একটা মানুষ পাইলে মানে সংসার করা যাবে। আমি যেরকমই একটা মানুষ পাই যে সে যদি আমাকে ভালোবাসে, আমি তাকে আপন করে নেব। আপন করে নেব। তো দর্শক, এই আপুর কথাগুলো মানে যারা শুনলেন এতক্ষণ, তাদেরকে বলি যে এই আপুর কথাগুলো ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।